টোটালি একটা এক্সেলের স্যালারি শিট কীভাবে তৈরি করবেন সেটা, ঠিক আছে, যেটা আমি আপনাদেরকে ক্লাস শুরুতেই দেখাইছি। আশা করি যদি আপনারা একটু মনোযোগ দিয়ে এই কাজগুলি করেন বা দেখেন বুঝেন তাহলে কিন্তু আপনারা ইজিলি পারবেন। যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো এক্সেল মাইক্রোসফট অফিস এক্সেলের কিভাবে স্যালারি শিট তৈরি করেন, বিভিন্ন কোম্পানির স্যালারি শিট আপনি কিভাবে তৈরি করবেন। তার জন্য চলে যেতে হবে আপনাকে অফিস প্রোগ্রামে। আমাদের এখানে অফিস প্রোগ্রামের মাধ্যমে আমি মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এটাকে ওপেন করে আমরা কাজ করব। আচ্ছা, এটা যখন ওপেন করলাম, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেজ কিন্তু আছে, কতগুলো পেজ আছে আমি নিজেও জানি না, ঠিক আছে। আচ্ছা, আপনিও জানবেন না কারণ এই পেজগুলো আমাদের গোনা নাই। তবে এখান থেকে আমরা একটা পেজে একটা স্যালারি শিট তৈরি করব। আমাদের কাজটা শেষ পর্যন্ত কিরকম দাঁড়াবে বিষয়টা আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা এখানে একটু ফোকাস করলে আমরা দেখতে পারি বিষয়টা, যে আমাদের মূলত স্যালারি শিটটা এরকম ভাবে তৈরি হবে। এর আগে আমি যেটা তৈরি করেছি এটা আপনাদেরকে সাপোজ দেখিয়ে দিলাম। তো এটার জন্য আপনাকে চলে যেতে হবে প্রথম অফিস এক্সেলে। যাওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা করবেন, তিনটা ঘর নেবেন। এখান থেকে তিনটা ঘর নিয়ে নিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু সিলেকশন করবেন। ধরুন আমার আপাতত এতটুকু প্রয়োজন আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে মার্সেলে ক্লিক করবেন। মার্সেলে ক্লিক করার সাথে সাথে কিন্তু ঘরগুলো ক্রপ হয়ে যাবে। তারপরে আপনি যে কোম্পানি লিখতে চাচ্ছেন ওই কোম্পানির নাম লিখে দিবেন। তো আমি যে কোম্পানির লিখতে চাচ্ছি সেটা আমি লিখে দিচ্ছি। তারপরে আপনি দ্বিতীয় আরেকটা ঘর নেবেন। এখানে নিয়ে আমি ধরেন আবার মার্সেল করে দিচ্ছি। মার্সেল করে এখানে, সরি, এটা একটু ধরে মার্সেল করে এখানে আমি দিয়ে দিলাম স্যালারি শিট শিট। তারপরে আবার আরেকটা গড়, আপনি যতগুলো গড় প্রয়োজন এইভাবে মার্সেল করে নেবেন। তো আমি এখানে এই জন্যই নিচ্ছি, আমার এখানে কোম্পানির নাম থাকবে, স্যালারি শিট থাকবে এবং ডেট থাকবে। যেহেতু আজকে ডেটটা আমি বসিয়ে দিচ্ছি এখানে। আজকের ডেটটা আমি এখানে বসাই দিলাম। এখন প্রশ্ন আসে, এই লেখাটা যদি মাঝামাঝি হতো তাহলে কত সুন্দর দেখা যেত, বা লেখাটা যদি একটু বড় হতো তাহলে আরো সুন্দর দেখা যেত। আপনি বড় করে নিন আপনার যতটুকু প্রয়োজন, ঠিক আছে। লেখা চাইলে এখানে বোল্ড করতে পারবেন। আমরা এমএস ওয়ার্ডে কিন্তু কাজ করছি, লেখাটা সিলেকশন করে পরে লেখা ফন্ট বাড়াতে হবে। কিন্তু এক্সেলের ক্ষেত্রে এরকম বিষয়টা না। আপনি শুধু লেখাটাকে সিলেকশন, ঘরটাকে সিলেকশন করলেই হবে, আর কিছু লাগবে না। এই যে ঘরটা সিলেকশন করলাম, এখানে যে আমি ফন্টটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে, ঝামেলা মুক্ত। লেখার ফন্টটা বড় করে দিলাম। তো একটা কোম্পানির যখন আমরা একটা শিট তৈরি করব অবশ্যই ওই কোম্পানির কিছু নিয়ম কানুন থাকে। যেমন আমরা আমাদের যদি এই ফরম্যাটটার দিকে তাকাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে প্রথম কোম্পানির আইডি নাম্বার আছে, তারপর হচ্ছে নেম আছে, ডিপার্টমেন্ট আছে, বেসিক স্যালারি আছে, তারপর হোম রেট, তারপরে মেডিকেল, ট্রাভেল, হ্যাঁ, গ্রস স্যালারি, ফান্ড, ট্যাক্স ইত্যাদি। তো এরকম ভাবে আমরা একটা ফরম্যাটকে আগে সাজাবো। অবশ্যই যে কোম্পানি যেটা সেটা আপনি সেভাবে করবেন। তো আমি ফার্স্ট টাইম ধরে দিলাম আইডি নাম্বার তারপর নেম দিয়ে দিলাম, তারপরে আপনার ডিপার্টমেন্ট দিয়ে দিতে পারেন। এই ঘরটাকে একটু বড় করে নেন, ডিপার্টমেন্টের এই ঘরটা, ব্যাস। তারপরে আপনি এখানে দিতে পারেন বেসিক স্যালারি, তো আমি বেসিকটা দিয়ে দিলাম শুধু। তারপরে আপনি এখানে দিতে পারেন, আমরা একটু দেখি এটাতে কি দেওয়া হয়েছে, হোম রেট। আচ্ছা, হোম রেটটা কি? হোম রেটটা হচ্ছে একটা কোম্পানিতে যখন আপনি থাকেন তখন ওই কোম্পানি কিন্তু আপনাকে বাসা দেয়। অনেক জায়গায় দেয় না কোম্পানি, বিভিন্ন জায়গায় কোম্পানি গাড়ি দেয়, বাসা দেয়। কোম্পানি যে বাসা আপনাকে দেয় অথবা বাসা না দিলেও কিন্তু কোম্পানি কি করে, আপনার ওই বাসার যে খরচটা কোম্পানি দিয়ে থাকে, ঠিক আছে। ধরেন এখানে আপনাকে 30% সরকার কোম্পানি কি দিতেছে, রুম বেডের টাকা বা ভাড়া দিতেছে।
ঠিক আছে, স্যাম্পল একটা হিসাব করলাম আমরা, এটা একটু বাড়িয়ে দিন। তারপরে আপনার মেডিকেল, দেখেন না কোম্পানি কিছু হলে, আপনার একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হলে আপনাকে কোম্পানি থেকে কিন্তু মেডিকেল যে খরচটা আছে এটাতে, অথবা আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি অসুস্থ হলে আপনার বাসায় যাইয়া কোম্পানি এরকম একটা পার্সেন্টেজ আপনাদের খেতে হয়। তারপরে আমরা যদি দেখি ট্রাভেল, অনেক সময় আমরা দেখে থাকি যে কোম্পানি থেকে আমাদেরকে গাড়ি দেয়, যখন চাকরি শেষ আবার গাড়িটা নিয়ে যায়। এই বাবদ আপনাকে প্রতি মাসে তা সরকার বা কোম্পানি দিচ্ছে কত টাকা, ধরেন 20%, ঠিক আছে। 20% দেওয়ার পরে আমরা এখন গেট স্যালারিটা আপনার কত হইলো, ঠিক আছে, আমাদেরকে এটা ফলো রাখতে হবে। গড় স্যালারি হচ্ছে ধরেন গ্রস স্যালারি, গড় স্যালারি হচ্ছে আমাদেরকে হিসাব করতে হবে। আচ্ছা, আপাতত আমরা একটা কোম্পানি যা যা লাগে আমরা লিখে নিই, তারপরে আমরা সব হিসাব করবো। তারপরে আমরা দেখি কোম্পানি থেকে আমাদের একটা প্রফিট দেওয়া হয়। আমরা যখন কাজ শেষ করে বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরে আমাদের 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা আমাদের কিন্তু কোম্পানি দেয়। কোম্পানি এই টাকাটা দেয় কার টাকা, এটা কি আমার টাকা না কোম্পানির টাকা? কোম্পানি যে টাকাটা দেয় আমাদেরকে, এটা কিসের টাকা? এটা কিন্তু মূলত আমাদেরই টাকা। কিন্তু দেখেন, আমরা যখন হিসাবটা করবো তখনই কিন্তু আমাদের এখানে বের হয়ে যাবে যে কার টাকা আর কিভাবে এই টাকাটা আমরা পাচ্ছি। তারপরে আমরা কিন্তু ট্যাক্স দিতে হয়, ঠিক আছে। তারপরে আমরা নেট স্যালারি, যেটা প্রতি মাসে পেয়ে থাকে স্যালারি, ঠিক আছে। ওকে, এটা একটু বড় করে দিলাম। ব্যাস। এখন আসে ডিপার্টমেন্ট। আমরা একটা আইডি নাম্বার এখানে স্যাম্পলি বসিয়ে দিলাম, ধরেন 101, নাম দিলাম, নামটা একটু বড় করে দেই, নাম দিলাম ধরেন ফাহিম। তার ডিপার্টমেন্ট হচ্ছে সে ম্যানেজার, ম্যানেজার। তার বেসিক স্যালারি ধরে নেন 30,000 টাকা, ঠিক আছে। এখন এই 30,000 টাকা যদি তার মাসিক স্যালারি হয়, তাহলে সরকার এই 30,000 টাকা থেকে 30,000 টাকার সাথে তাকে ব্যাট দিতেছে কত, রোম ভাড়া হিসেবে দিতেছে ধরেন 30%, ঠিক আছে। একটা সরকারি কোম্পানিতে বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আমরা কাজ করে, কেউ কাজ করলে জিজ্ঞাসা করি "ভাই, আপনার স্যালারি কত?" সে বলে কি যে আমার স্যালারি এই ধরেন 30,000 টাকা, কিন্তু সব মিলাই জিলে এই 40-50 হাজার টাকা পড়ে। সব মিলাই জিলে 40-50 হাজার টাকা কিভাবে পড়ে আজকে সেটাই আমরা দেখব। ধরেন পার্সেন্টেজ কত স্যার, 30%। তা আমরা সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে আমরা লিখব D8 ইন্টু 30%, 30% দিয়ে যখন আমরা ইন্টার দিব তখন এখানে ব্যাটটা চলে আসে, ঠিক আছে। তারপরে করে যান, পরের করে যাওয়ার পরে আবার সমান চিহ্ন দেন, সমান চিহ্ন দিয়ে তার মেডিকেল খরচটা কত দিচ্ছে প্রতি মাসে তাকে। তো তার বেসিক স্যালারি থেকে হিসাবটা হবে, আমরা লিখবো D8, তারপরে ইন্টু, তারপরে 15% দিয়ে যখন পরের ঘরে চলে যাবো অটোমেটিকলি বসে যাব। ট্রাভেল, গাড়ি ভাড়া খরচটা আপনাকে কোম্পানি প্রতি মাসে কত দিচ্ছে সেটা আমরা একটু হিসাব করি। যদি আমরা সমান চিহ্ন দিয়ে D8 দিয়ে ইন্টু দিয়ে 20% দেই, তাহলে কিন্তু আমরা অলরেডি দেখতে পারতেছি আমাদেরকে টোটাল গাড়ি ভাড়া বাবদ 6,000 টাকা প্রতি মাসে দিচ্ছে। এখন আসেন, এই যে 30,000 টাকা গড় স্যালারি, আপনার টোটাল স্যালারি এখন কত হচ্ছে, নেট স্যালারি না, মানে এই চারটা মিলে সেটা যোগ করব। অবশ্যই যোগ করার জন্য আমাদেরকে সমান চিহ্ন ব্যবহার করে SUM সাম দিয়ে আমরা ফার্স্ট ব্রেকেট দিয়ে লিখে দিব D8 ক্লোন G8 সেকেন্ড ব্র্যাকেট ইন্টার। তাহলে আমরা দেখলাম আপনাকে দিচ্ছে কত, 39,500 টাকা। এখানে প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপনার থেকে ব্যাট নেয়, ঠিক না, বা প্রফিট রাখতেছে। কত থেকে রাখতেছে,
আপনি প্রফিটটা রাখতেছে ধরেন এই 30,000 টাকা থেকে কত পার্সেন্ট রাখতেছে, 15% রাখতেছে। 15% আমরা এটা হিসাব করি, সমান D8 ইন্টু 15%। তারপরে করে যান, তাহলে প্রতি মাসে আপনার থেকে সরকার রাখতেছে কত টাকা, কোম্পানি রাখতেছে 4,500 টাকা, যেটা আপনি একসাথে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকাটা পাচ্ছিলেন, সেই টাকাটা এখানে জমা হচ্ছে। এই টাকাটা কোম্পানি নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করে সেটা আপনাকে আবার পুনরায় আপনার চাকরি শেষ হওয়ার পর বা ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে বা আপনি যখন চলে যাচ্ছেন তখন আপনাকে এই টাকাটা পেমেন্ট করে দেয়। ঠিক আছে, একসাথে যে টাকাটা পাই আমরা মনে করি টাকাটা কোম্পানি আমাদেরকে দিচ্ছে উপহার হিসাবে, কিন্তু না ভাই, আমাদের যে মেইন স্যালারি আছে এই স্যালারি থেকে কর্তন করেই কিন্তু পরবর্তীতে এই টাকাটা তারা আমাদেরকে দিচ্ছে, কিন্তু এই টাকাটা নিয়ে তারা বিভিন্ন ব্যবসা করে আমাদেরকে পরবর্তীতে প্রফিট দিচ্ছে। যাই হোক, এখন আসেন আমরা সরকারকে ব্যাট দিই। অবশ্যই প্রত্যেকটা কোম্পানি কিন্তু সরকারকে ব্যাট দেয়। আপনি যে টাকা ইনকাম করতেছেন এই টাকা থেকে কিন্তু সরকারকে আপনাকে অবশ্যই ব্যাট দিতে হবে। ব্যাটটা কে দেয়, আমি দিই না, ব্যাটটা দিচ্ছে কোম্পানি। কিন্তু কোম্পানি কার থেকে নিয়ে দিচ্ছে, কোম্পানি আমার আপনার থেকেই কিন্তু ব্যাট নিয়ে সরকারকে ব্যাট দিচ্ছে। এখন এই ব্যাটটা আমরা কিভাবে হিসাব করব, এই এত টাকার ব্যাট কত টাকা আসে সেই ব্যাটটা আমরা কিভাবে হিসাব করব? এর জন্য সর্বপ্রথম আমরা চলে যাব সমান চিহ্ন, তারপর লিখবো IF, ফার্স্ট ব্র্যাকেটে আমরা লিখবো D8, পরে এই চিহ্নটা দিব, চিহ্ন দেওয়ার পর সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দেওয়ার পরে আপনার কত টাকা ব্যাট, কত হাজার টাকা, কত হাজার থেকে কত পার্সেন্ট ব্যাট নিতেছে সরকার। ধরে নিন আমার 30,000 টাকা থেকে সরকার ব্যাট নিচ্ছে, আবার লিখবো D8 ইন্টু কত পার্সেন্ট, ধরেন 10%, কোলন দেন, তারপর আবার লিখেন IF ইফ ফার্স্ট ব্র্যাকেট D8, যেহেতু এই বেসিকের গড়ে কিন্তু আমাদের টোটাল হিসাবটা হবে। ঠিক আছে, এই জন্য আমরা আগে থেকেই করে রাখি যাতে করে একসাথে আমরা সব কাজ করতে পারি। ধরেন D8 কমা, সরি, ফার্স্ট সমান চিহ্ন আমরা 25,000 টাকা ধরলাম, 25,000 টাকা ক্লোন D8 ইন্টু, ধরেন এখানে আমরা 8% ব্যাট দিচ্ছি, সরি এখানে কিন্তু 8 দিয়ে পার্সেন্টেজ দিতে হবে বা 10 দিয়ে পার্সেন্টেজ দিতে হবে, আমরা পার্সেন্টেজটা বসিয়ে দিচ্ছি, পার্সেন্টেজটা বসিয়ে দিলাম। এখন আসেন কমা IF ইফ, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট আমরা D8, তারপরে দিব সমান কত হাজার টাকা, ধরেন 20,000 টাকা, 20,000 টাকা, তারপরে দেন কমা D8 ইন্টু কত পার্সেন্ট ব্যাট দিতেছেন আপনি সরকারকে, ধরেন 6% ব্যাট দিতেছেন, তারপরে আবার কমা, আবার লিখেন IF ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর দিন ধরেন 15,000 টাকা স্যালারি, সরি ফার্স্ট ব্র্যাকেট D8 কত দিবেন, ধরেন 15,000 টাকা স্যালারি, ঠিক আছে, 15,000 টাকা, তারপরে কমা D8 পার্সেন্টেজ কত দিতেছেন, কত পার্সেন্টেজ দিতেছেন, ধরেন আমি 5% দিতেছি, ব্যাস। এবার আবার IF ইফ, শুধু শোনেন আর যোগটা বোঝেন, এখানে সূত্রটা বুঝলেই আপনি কাজ করবেন, যা করবেন অটোমেটিকলি সব যোগ হবে, আর কিছু করা লাগবে না, আগে এই সূত্রটা আপনাকে ঠিক করতে হবে। আবার লিখতেছি আমরা IF ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট 8, D8, তারপর দিব ক্লোন সমান চিহ্ন কত স্যালারি, ধরে নেন 10,000 টাকা স্যালারি, আর পার্সেন্টেজ কত দিয়েছেন, 8, D8 কত পার্সেন্ট, ধরে নেন
আমরা ইন্টু 3% দিচ্ছি, তারপরে আবার পার্সেন্টেজ বসিয়ে দেন, কমা দেন। কমা দেওয়ার পরে এখন আবার আইএফ ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর দেন D8 চিহ্ন সমান 8,000 টাকা। আচ্ছা, 8,000 টাকার নিচে যদি স্যালারি না হয় সেক্ষেত্রে 8,000 নিচে হলে সেখান থেকে ব্যাট কাটবে না। ধরেন আমরা 8,000 টাকার নিচের ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করব, চিহ্নটা ব্যবহার করে সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়া 8,000 টাকা বসিয়ে দিব। 8,000 নিচে কিন্তু হলে ব্যাট দেওয়া লাগবে না, কারণ 8,000 টাকা যদি ব্যাটই দেন তাহলে আপনি খাইবেন কি, সংসার চালাবেন কিভাবে? ঠিক আছে, কমা, তারপরে আপনি কমা, তারপরে আপনি দেন D8 ইন্টু 0%। ঠিক আছে, এখন আসেন আপনি এটা যোগ কিভাবে করবেন। এই যোগটা করার জন্য বা অটোমেটিক হিসাবটা নেওয়ার জন্য কয়টা ফার্স্ট ব্রিকেট দিয়েছেন গুনবেন। ঠিক আছে, আমি হিসাব করছি, 1 2 3 4 5 6। তারপরে শিফট টিপ দিয়ে আপনি 6টা ব্রিকেট দিয়ে দেন, 1 2 3 4 5 6। তারপরে আচ্ছা, এখন নেট স্যালারি, নেট স্যালারিটা আপনি কিভাবে বের করবেন, সেই ক্ষেত্রে আপনার প্রফিটটা বাদ দিয়ে কিন্তু আপনাকে নেট স্যালারিটা বের করতে হবে। ঠিক আছে, এটা কিভাবে করবেন, ধরেন এই টাকা থেকে আপনি প্রফিটটা বাদ দিয়ে যোগ করে তারপরে এখানে বসাইবেন। এজন্য সমান চিহ্ন দিয়ে আপনি লিখবেন H8 মাইনাস I8, সরি, ফার্স্ট ব্র্যাকেট I8 যোগ J8 সেকেন্ড ব্র্যাকেট ইন্টার। আপনাকে, আপনি সরকারকে ব্যাট সহ দিয়ে, কোম্পানিকে প্রফিট সহ দিয়ে আপনার থাকছে এই টাকাটা। ঠিক আছে, মানে সরকার কোম্পানি যে ব্যাটটা আছে, প্রফিটটা আছে, প্রফিটটা বাদ দিয়ে আর থাকতেছে কত, 42,000 টাকা। এখন কি করবেন, মজার একটা বিষয়, এটা সুন্দর করে ধরে একটা সমান করে টান দিয়ে দেন। সেম জিনিস ট্যাক্সটাও কি করেন, টান দিয়ে এভাবে এটা মিলিয়ে দেন, মিলিয়ে দেন, এটাও দেন, মিলিয়ে দেন, এটাও মিলিয়ে দেন, এটাও মিলিয়ে দেন। মানে এক কথায় আপনার যে প্রফিট টফিট ইত্যাদি যেগুলো আছে এগুলো আপনি এখানে মিলিয়ে দেন। মিলিয়ে দিলে খালি বেসিক স্যালারিটা বাদে সবগুলো টান দা যোগ করে দেন। এখন আসেন, এখানে আমরা কাজ করব, কাজটা কিন্তু অটো হবে, দেখেন। ধরেন 102, নাম ফাহিমা, ধরেন সে কি, অপারেটর, অপারেটর। তার স্যালারি ধরেন 25,000 টাকা, 25,000 টাকা। দেখেন অটোমেটিকলি কিন্তু হিসাব হচ্ছে, ঠিক না? এখন আসেন, এই যোগটাকে আপনি টোটাল একসাথে নেবেন। আপনি কাজ করবেন, যোগ হবে, সবার পার্সেন্টেজ থাকবে, সবকিছু হবে, কিন্তু সে অবশেষে নিচে একটা টোটাল স্যালারি হিসাব হবে। সেই ক্ষেত্রে আমরা টোটাল স্যালারি দিয়ে দিলাম, ঘরটা একটু বড় করে দিই, দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা হিসাব করব, সমান SUM সাম কে, সাম ফার্স্ট ব্র্যাকেট কে 8 ক্লোন, তারপর শেষ ঘরটা আমরা দেখবো, শেষ ঘরটা কিন্তু এই যে এই ঘরটা। ঠিক আছে, এই যে 30। তা আমরা লিখবো কে 30 সেকেন্ড ব্র্যাকেট ইন্টার।
অটোমেটিকলি হিসাবটা হয়ে যাবে, ঠিক আছে। এখন আসেন, আপনি একটা করে বাড়ান, ধরেন 103, সাই সে অ্যাকাউন্টিং এ আছে, ঠিক আছে, তিন, তার স্যালারি ধরেন 20,000 টাকা। এখন অটোমেটিকলি কিন্তু যোগ হচ্ছে এবং অটোমেটিকলি কিন্তু হিসাব হচ্ছে। এইভাবে আরো যত আপনি বাড়াবেন সেমটাই কিন্তু হবে, ঠিক আছে। তার স্যালারি ধরেন 15,000 টাকা, ঠিক আছে। অটোমেটিকলি কিন্তু এখানে হিসাবটা হচ্ছে। এখানে আপনি যা লিখবেন, যত স্যালারি দিবেন, সেমটাই কিন্তু এখানে যোগ হবে। এখন আসেন, এটা আমরা সম্পূর্ণ লেখাটাকে সিলেকশন করে যতটুকু লিখছি অতটুকু বর্ডার করি। লেখাটা সিলেকশন করবেন, সিলেকশন করার পরে আপনারা চলে যাবেন এই ফন্টে, ফন্টে যাওয়ার পরে এখানে অল বর্ডারে ক্লিক করেন। বর্ডারে ক্লিক করে কালার দেন, অথবা পিন প্রিভিউতে যান। পিন প্রিভিউতে জায়গায় দেখি কি অবস্থা আমাদের। দেখেন আমরা কিন্তু লিখছিলাম স্যালারি পর্যন্ত, ট্যাক্সটা বাদ গেছে, তারপরে স্যালারিটাও কি এখান থেকে বাদ গেছে। তো এটা বাদ গেল কেন? এই জন্য আমরা কি করব, পেজ সেটআপে যাব। পেজ সেটআপে যাওয়ার পর এখানটা আমরা পোর্ট্রেট করা আছে, আমরা ল্যান্ডস্কেপ করে দেব। ল্যান্ডস্কেপ করে দিয়ে কিন্তু চলে আসছে। এখন দেখেন এই যে এটা কিন্তু চলে ঠিকই আছে, কিন্তু এই লেখাটা মাঝামাঝি নাই, এক সাইডে চলে গেছে। যেন আমরা কি করব, সম্পূর্ণ লেখাটাকে আবার উপরের অলিম্পিক যে ইয়াটা লিখছি, লেখাটা ক্লিক করে মার্সেলে ক্লিক করব, আবার ক্লিক করব, মাঝামাঝি চলে আসবে। আবার ক্লিক করেন, মাঝামাঝি চলে যাবে, আবার ক্লিক করেন, মাঝামাঝি চলে আসবে, ঠিক আছে। এটাও ধরেন এভাবে করেন, মার্সেল আবার দেন, মাঝামাঝি চলে আসলো, সোজাসুজি দিয়ে দেন। আবার এটাও ক্লিক করেন, ধরেন মার্সেলে ক্লিক করেন, চলে যাবে, আবার ক্লিক করেন, মাঝামাঝি দিয়ে দেন। এখন আপনি চাচ্ছেন এটাকে কালার করতে, একটা কাস্টমাইজ করবেন, তা কালার দেন, একটা কালার দিয়ে দিলাম, এটাও একটা কালার দিয়ে দেন, এটাও একটা কালার দিয়ে দিতে পারেন, নর্মাল কালার। এখন আপনার আইডি ঘরটাও আপনি যদি চান যে ভাই পুরোটা কালার করবো, দেন, সমস্যা নেই। আমি আস্তে আস্তে একটা করে কালার দিয়ে দিচ্ছি, জাস্ট একটু জিনিসটা সৌন্দর্যের কারণে। নিমে ঘরটাও কালার করেন। ভিডিওটা একটু শর্ট করে দিলাম কালারটা দেওয়ার জন্য, আপনারা পরবর্তীতে কালারটা সুন্দর করে দিয়ে নিন। এখন কালার দিয়ে দিলাম। এখন আমরা এই লেখাটাকে একটু মোটা করব বা একটু বড় করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে লেখাটা সিলেকশন করে আমরা একটু বড় করে দিলাম, ধরেন 14 করে দিলাম, তারপর এটাকে বোল্ড করে দিলাম। এখন চাচ্ছি এটা একটু আলাদা কাস্টমাইজ করতে, সেক্ষেত্রে এখান থেকে আলাদা যদি রং নিতে চান সেক্ষেত্রে একটা দিতে পারেন। এ হচ্ছে টোটালি আপনি একটা এক্সেলের মানে কোম্পানির শীট তৈরি করে ফেললেন। এখন আমরা যদি দেখতে চাই এটা কতটুকু হয়েছে কি আসে বিষয়, সেক্ষেত্রে প্রিভিউতে যাব, তারপর দেখতে পাচ্ছি। আর পেজটা চতুর্দিকে কতটুকু রয়েছে তাও যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে শো মার্জিনে ক্লিক করব। শো মার্জিনে ক্লিক করলে আমরা যদি এটা টান দিয়ে একটু উপরে দিয়ে দেই তাহলে কিন্তু পেজটা উপরে চলে যাচ্ছে, ঠিক আছে। আর যদি চান এটাকে একটু বড় করার জন্য, এটা আপনি এইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা একটু বড় করতে পারবেন, ঠিক আছে। আবার যদি চান এটা একটু ইয়া করতে, এটাও করতে পারবেন। এখান থেকে যদি কোনো একটা ঘর আপনার বড় ছোট করতে চান পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু চলে গেছে, ঠিক না? এটা একটু ছোট করে দেন তাহলে চলে আসবে, আর একটু ছোট করে দেন, চলে আসবে। এই হচ্ছে আপনার টোটালি একটা এক্সেলের স্যালারি রিসিট কিভাবে তৈরি করবেন সেটা, ঠিক আছে, যেটা আমি আপনাদেরকে ক্লাস শুরু দিয়ে দেখাইছি। আশা করি যদি আপনারা একটু মনোযোগ দিয়ে এই কাজগুলি করেন বা দেখেন, বুঝেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি পারবেন। যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন